গন্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো, তাতেও তো আমার ভিউজ হচ্ছে। সামান্য একটা 2 টাকার একটা ফালতু কোনো কাজ নেই, জবলেস অশিক্ষিত একটা মহিলার জন্য আমি আমার নাইটি পরা ছাড়বো? আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমার নাইটি পরা বন্ধ করে দেখান, তাহলে বুঝবো আমি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমে যে ইনকাম করা যায় তা এখন কারোরই অজানা নয়। তাই তো এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পাওয়া যায়। কিন্তু সব ক্রিয়েটারের কন্টেন্ট কি দেখার মতো হয়? বেশিরভাগ ক্ষেত্রেই না। বাংলায় এখন বহু ক্রিয়েটার তৈরি হয়ে গেছে। কিছু সংখ্যক ভালো শিক্ষামূলক ভিডিও বানায়, আর বেশিরভাগই অশ্লীল ভিডিও বানাতে ব্যস্ত। যেহেতু সবই লাইকস আর ভিউজের খেলা, অর্থাৎ যে ভিডিওতে যত বেশি লাইকস আর ভিউজ আসবে সেগুলো তত বেশি রেভিনিউ আর্ন করবে। আর সবই যখন টাকা ইনকামের জন্য, তাহলে বিনা পরিশ্রমে যেটা সহজ পদ্ধতি অর্থাৎ অশ্লীলতা, সেটাই এখন বেশি ট্রেন্ডিং। সোশ্যাল মিডিয়া বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, এই সাইটগুলোতে এই যে ব্যাপারটা এত বেশি বেড়েছে কেন বলো তো? এত বেশি বাড়ার কারণই হচ্ছে এখান থেকে একটা ইনকাম করবার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। পড়াশোনা করলেও চলছে, না করলেও চলছে। মানে গন্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো, তাতেও তো আমার ভিউজ হচ্ছে। আর এখানে ইনকামটা সম্পূর্ণ যেহেতু ভিউজ কামাতে পারলেই ইনকামটা হয়ে যাচ্ছে। এখন মানুষ দেখছে কিভাবে যেন তেন প্রকারে আমি আমার ভিউজটাকে বাড়াতে পারি। ভালো কন্টেন্ট তৈরি করতে গেলে পরিশ্রম লাগে, সময় লাগে, ধৈর্য লাগে। আর সেই সব ভিডিওতে ভিউজ পেতে এবং তার থেকে আর্ন করতে বহু সময় লেগে যায়। কিন্তু রাস্তায় একটু নেচে নিলে, শাড়ির আঁচল একটু নামিয়ে নিলে, অশ্লীল ভাষা প্রয়োগ করলে, নাইটি বা স্যানিটারি ন্যাপকিন গায়ে লাগিয়ে ভিডিও বানালে সেই ভিডিওগুলো মিলিয়ন্সে ভিউজ পায় এবং রাতারাতি ভাইরালও হয়। এদের নিয়ে যতই রোস্টিং ভিডিও বানানো হোক, যতই তাদের কমেন্ট বক্সে বাজে মন্তব্য করা হোক, এরা সেগুলোকে পুরোপুরি ইগনোর করে। কারণ সেক্ষেত্রেও তারা পপুলারিটি পায় এবং তাদের প্রোফাইলের রিচও বাড়ে। কিন্তু রিসেন্টলি অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা এদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া স্টার্ট করেছেন। উনি রাশিয়ান বৌদি, স্যান্ডি সাহা, অনন্যা বিশ্বাস, অপরাজিতা, উমা রানী এরকম অনেকের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছেন এবং সেগুলো সোশ্যাল সাইটে আপলোড করে সাধারণ মানুষের কাছে সাপোর্ট চেয়েছেন, যাতে করে এইসব অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটারদের নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ জানানো যায়। আমার নজরে যা পড়েছে এই নোংরামো ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলেই বেশি হচ্ছে। এদের এই অসভ্যতামির জন্য বরং যারা ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে। সঙ্গীতা ম্যাডাম যাদেরকে লিগাল নোটিশ পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার ভিডিও আপলোড করেছেন। প্লিজ আমাকে একটু সুযোগ দাও ভালো হওয়ার জন্য। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমারও সেরকম, আমি ভুল পথে যাচ্ছিলাম, এতদিন করে এসেছি, তো এখন বুঝতে পারছি যে আমি ভুল করছিলাম, কিন্তু এখন আর ভুল সেই জিনিসটা করব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চোখটা খুলে দেওয়ার জন্য, নাহলে আমার ভুলটা আমি নিজে বুঝতে পারতাম না। নমস্কার, আমার নাম দিয়া বিশ্বাস। এতদিন আমি একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করতাম শাঁখা সিঁদুর পরে, তো সেই ভুলটা তো আমি জানতাম না। একটা আন্টি আমাকে বুঝিয়ে দিয়েছে, ভুলটা আমি বুঝতে পেরেছি, তো পরের বার থেকে এই ভুলটা হবে না। আবার অন্যদিকে কেউ কেউ সঙ্গীতা ম্যাডামকে কটাক্ষ করে বলেছেন যে তার হাতে নাকি কোনো কাজ নেই, তাই তিনি এইসব কিছু ফেম পাওয়ার জন্য করছেন। লোকের পিছনে লেগে আমি এখন ট্রাই করি ফেমাস হবো, সেই জন্য উনি বিভিন্ন রকম বড় বড় পোস্ট দিই। এমনিতে তো কি করে, ওনার তো সংসার চালাতে হবে না, কেস ফেস তো নেই, তো টাকা তো ইনকাম করতে হবে। কেস তো একটা জীবনে আসেনি, কে দেবে ওনাকে? ওনার ফালতু মানে আমি জানি না, কেউ তো নেই বলেই, ঘরে অনেক টাইম আছে বলেই। যদি একটা খুব ফেমাস একজন বা যার কাছে প্রচুর কাজ আছে, সে নিশ্চয়ই কে নাইটি বলল তাই নিয়ে তিনি কেস করবেন না। আবার কেউ বলেছে যে তারা কি পোশাক পরে কিরকম ভিডিও বানাবে সেগুলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কি জামা পরবো, আমি ব্রা পরে ঘুরবো কিনা, আজকে আমি অন লাইভে বলছি, আমি কখনো বলতাম না এরকম। আমি ব্রা পরে ঘুরবো কিনা, প্যান্ট পরে ঘুরবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেকেরই এটা মনে হতে পারে যে সত্যিই তো কে কি পড়বে, কিভাবে ভিডিও বানাবে, কি টাইপের ভিডিও বানাবে সেগুলো সম্পূর্ণই তার ব্যক্তিগত। কারো পছন্দ হলে দেখবে, না হলে দেখবে না, তাহলেই তো হলো। কিন্তু না, ব্যাপারটা অতটাও সহজ নয়। আসলে এখন সবকিছুই আমাদের এই মুঠো ফোনের মধ্যেই পাওয়া যায়, সেটা পড়াশোনা সংক্রান্ত বিষয় হোক বা কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার কিংবা যে কোনো টাইপের খবর। আর এই কারণে বাচ্চা থেকে বুড়ো আজ সকলেই ফোন ঘাটলেই সমস্ত কিছু জানতে পারে। বলে আমার বর আমাকে এখনই সবুজ চুড়ি কিনে দিচ্ছে। বাচ্চারা তাদের প্যারেন্টসদের আইডি থেকেই সবকিছু সার্চ করে, তাই খুব স্বাভাবিকভাবেই 18+ কন্টেন্ট গুলোও তাদের চোখে পড়ে যায় এবং ওই কন্টেন্ট গুলো সমাজের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো শিক্ষামূলক বার্তা কিন্তু ছড়ায় না। সোশ্যাল মিডিয়াটা এখন এমন একটা জায়গা গিয়ে পৌঁছেছে না, ফোনে হাত দেওয়ার উপায় নেই। আর আমরা তো ধরো শুধু আমরা দেখছি এমন তো নয়, বয়স্ক মানুষজন তারাও দেখছেন, ছোট বাচ্চাদের হাতেও এখন ফোন দিতে হয়। এইবার এই বাচ্চাগুলো যখন হাতে ফোন থাকে, আমরা কি সবসময় তাকিয়ে বসে থাকা সম্ভব আমাদের পক্ষে যে তারা কি দেখছে আর কি না দেখছে? এবার দেখতে দেখতে বাচ্চাদের হাতেও তো এইসব জিনিসগুলো এসে যেতে পারে, বাড়ির বয়স্ক যারা তাদের হাতেও তো এইসব জিনিসগুলো এসে যেতে পারে। আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে এইভাবে শরীর দেখিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামানোর জন্য না কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে, না
স্ক্রিপ্ট লিখতে লাগে আর নাই কোনো ক্রিয়েটিভ থটের প্রয়োজন হয়। শুধুমাত্র লিপসিং করে শরীর একটু দুলিয়ে দিলেই ভিউজের বন্যা। পড়াশোনা করলেও চলছে, না করলেও চলছে, মানে গণ্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো, তাতেও তো আমার ভিউজ হচ্ছে। আর এখানে ইনকামটা সম্পূর্ণ যেহেতু ভিউজ কামাতে পারলেই ইনকামটা হয়ে যাচ্ছে। এখন মানুষ দেখছে কিভাবে যেন তেন প্রকারে আমি আমার ভিউজটাকে বাড়াতে পারি। আর অন্যদিকে এই সমাজেই ডাক্তারের সুরক্ষা অনিশ্চিত, শিক্ষকদের উপর লাঠিচার্জ, এই সব হয়। আজ একজন আইনজীবী প্রতিবাদের ঝড় তুলেছেন। তিনি নিজে একজন মেয়ে হয়ে অন্য অনেক মেয়েদের অশ্লীল কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। অনেকেই সঙ্গীতা ম্যাডামের এই সকল কাজকর্মের বিরোধিতা পর্যন্ত করছেন। যেমন কিছু মাস আগে মমতা শঙ্কর ম্যাডামের শাড়ির আঁচল নিয়ে কিছু কথার বিরুদ্ধেও প্রতিবাদ উঠেছিল। আসলে দোষটা কিন্তু উভয়ের। কিছু মানুষ অন্যায় করছে, আবার কিছু মানুষ সেই অন্যায়গুলোকে মেয়েদের স্বাধীনতার তকমা দিয়ে সাপোর্ট করছে। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, আবারও বলছি, আপত্তি কিন্তু ছোট পোশাক পরা নিয়ে নয়। আপত্তি যে পোশাক যেভাবে পরা উচিত তার পরিবর্তে অশ্লীল ভাবে সেটাকে পরা নিয়ে। যে কোনো অন্যায়ের সমাধান কিন্তু একদিনে হয় না। কিন্তু সূত্রপাতটা যখন হয়েছে তখন আমাদের সকলের উচিত নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়া এবং অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানাকে সর্বতোভাবে সাপোর্ট করা। অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানার এই পদক্ষেপের বিষয়ে আপনাদের সকলের কি মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন, পছন্দ হলে লাইক করুন, আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে রাখুন। তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আমাকে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।